नमस्कार बंधुरा तोमरा केमन आछो। और आमी देखते पाচ্ছ गरमे पुरो घेमे चान। तो एखन ओपरे एसेছি। तो এই জামা কাপড়গুলো অনেকক্ষণ ধরে সকালবেলা ভিজানো মানে ধোয়া ছিল, তো শুকুর দেওয়ার টাইম পাইনি। এখন যাচ্ছি এই জামা কাপড়গুলো নিয়ে ছাদে শুকুর দিতে মেলতে। তো তোমরা থাকো আমার সঙ্গে, দেখতে থাকো। আর আজকে আমি একটু দেখতে পাচ্ছ ছাদে এত গরম, আজকে প্রচুর গরম পড়েছে সকাল থেকেই, মানে মাথা খারাপ, রোদের তাপ দেখতে পাচ্ছ। আর এই জামা কাপড়গুলো শুকুর দিয়ে তো এই জামা কাপড়গুলো তো এখন শুকুর দিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছ এত চড়া রোদ, গরমে পা ফেলা যাচ্ছে না, পায়ের চেটো জ্বালা করছে। তা সত্ত্বেও গরমেতে এই ছাদে উঠতে হয়। তো ছাদ ছাড়া উঠোন আর কোথাও শুকুর দেওয়া সেরকম জায়গা নেই, তো বারান্দাতেও দিই। আর তোমাদের আমি আরেকটা জিনিস দেখাবো, এইগুলো হচ্ছে আমাদের গাছের মোসাম্বি লেবু। হ্যাঁ, ঠিক শুনেছো তোমরা, এটা হচ্ছে আমাদের গাছের মোসাম্বি লেবু। তো তোমাদের আমি একদিন এই লেবুগুলো পেড়ে আর তোমাদের সামনে আমি কেটে দেখাবো যে দেখো সত্যি কিনা মিথ্যে। তো লেবুগুলো খুব টক হয় না, একটু মিষ্টি মিষ্টি মতোই হয়। আর যেরকম বাজারে বিক্রি হয় বেশ বড় বড় সাইজের, ওই রকম। আমরা যখন প্রথম লেবুগুলো হচ্ছিলো, প্রথম ভেবেছিলাম আমরা এটা মানে কি বলবো বাতাবি লেবু, তারপর না দেখলাম যেগুলো বাতাবি লেবু নয়, এগুলো মোসাম্বি লেবু। তো পেরেছিলাম একবার, এইটা নিয়ে দুবার হচ্ছে। অনেক দিনের গাছ, তো আমার এই বিয়ে হয়েছে 8 বছর, আমি এই প্রথম মানে এই দুবার দেখলাম। তো চলো এবার রান্নাঘরে যাওয়া যাক। তো মাছটা আমি ধুয়ে নুন মাখিয়ে ছাদেই চলে গেছিলাম। তার আগে সকালে আমি টিফিনটা করে নিয়েছিলাম, আলু চচ্চড়ি আর পরোটা হয়ে গেছে। তো খাওয়াও হয়ে গেছে আমার মেয়ের, আর আমার বরের জন্য আছে। আর ভাতও করে নিয়েছি, এগুলো করে তারপর ওগুলো আমি শুকুর দিতে গেছি। তো এখন আমি কড়াতে তেল হলুদ দিয়ে দিলাম, দিয়ে দেখো আমি তোমাদেরকে দেখাচ্ছি। হ্যাঁ দেখো পরোটা করেছি, আর এই হচ্ছে আলুর চচ্চড়ি বানিয়েছি। তো এটা আমার বরের জন্য আছে, ও এসে খাবে। আর এটাকে ভাতটাও হয়ে গেছে, অনেকটাই কাজ এগিয়ে গেছে। তো এবার দেখতে দেখতে মাছটাও আমার ভাজা হয়ে গেছে, এবার মাছটা আমি ঝাল বসাবো। তো আদা রসুন বাটায় আছে, এখানে টমেটো পেঁয়াজ সব কেটে নিয়েছি, আমি রেডি করে নিয়েছি। আর এবারে কড়াইতে ওই কড়াইতেই তেল দিয়ে পেঁয়াজ টমেটোগুলো ছেড়ে দেবো, যেটা ছোটো ছোটো করে কাটা আছে একসাথে পেঁয়াজ টমেটোটা ভেজে নেবো, আলাদা আলাদা করে ভাজার দরকার নেই। তো এবারে এটা ভালোভাবে নেড়ে চেড়ে এতে নুন, এবারে যা যা মশলা দেওয়া সেগুলো আমি দেবো। তোমরা চাইলে এরকমভাবে মাছের ঝাল করতেই পারো, যারা একদম পারো না তারা করতেই পারো। এবার নুন দিয়ে দেবো, নুনটা দিয়ে দিলে কি পেঁয়াজটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, মানে ভাজাটা সুবিধা হয়। তো এবারে আমি হলুদটা দিয়ে দিলাম, হলুদটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে তারপরে আমি লঙ্কার গুঁড়ো দেবো। আমি আদা রসুনের সঙ্গে কাঁচা লঙ্কা বেটে নিয়েছি বলে আমি এখানে গুঁড়ো লঙ্কা দেবো না, আমি কাশ্মীরি লঙ্কাটা ব্যবহার করি বেশি, অল্প দিয়েছি কাশ্মীরি লঙ্কাটা। এবার ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে একটু মশলাটা ভাজা ভাজা মতো হয়ে গেলে তারপর আমি আদা রসুন বাটাটা দেবো। 1 চামচের মতো আদা রসুন বাটা আমি দিয়ে দিলাম এতে। ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে আবার ভালোভাবে 2-3 মিনিট ধরে ভালোভাবে নাড়বো, নেড়ে নিয়ে তারপরে জল দেবো তরকারি। তো আজকে ধনেপাতা নেই বলে দেওয়া হয়নি, তো ধনেপাতা ছাড়াও মাছের ঝাল করা যায়। ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে এবার আমি মশলাতে জল ঢেলে দেবো। জলটা একটু ফুটে উঠলে মাছগুলো দিয়ে দেবো। তো আমার হয়ে গেল মাছের ঝাল রেডি। তো এইটা হচ্ছে লাইলেন টিকা মাছ, তো ভালোই টেস্ট হয় খেতে মোটামুটি। মাছের ঝাল আমার রেডি হয়ে গেছে। তো আজকে আর ডাল করবো না, ভাত তো আগেই হয়ে গেছে দেখলে। আর আমি একটু প্রেশার কুকারে একটু আলু সেদ্ধ করে নেবো লাস্টে, নিয়ে একটু পেঁয়াজ রসুন ভেজে মেখে নেবো, ব্যাস ওতেই হয়ে যাবে। আর গরমে বেশি ডাল চচ্চড়ি অত ভালোও লাগে না, একটু সাধারণ রান্না হলেই ভালো। তো দুপুরবেলা খেয়ে দিয়ে একটুও শোয়া হয়নি, আমার মেয়েকে নিয়ে আবার ব্যায়ামে গিয়েছিলাম। তো ফেরার পথে ব্যাগের দোকানে গিয়েছিলাম, আর এই ব্যাগটা পছন্দ হলো, তো এই ব্যাগটা কিনেছি। আর একটা ব্যাগ কিনেছি, তোমাদের আমি দেখাচ্ছি, তোমরা দেখো। তো দুটো জিনিস আমি কিনে নিয়ে এসেছি আসার পথে। চলো তোমরা দেখতে থাকো।
তো ব্যাগটা তোমাদেরকে আমি কাঁধে নিয়ে দেখাচ্ছি। দেখো আমার মেয়ে বলছে, মা তুমি ব্যাগটা কাঁধে নিয়ে দেখাও। তো দেখো ব্যাগটা ভালোই, ব্যাগটা দেখলে মনে হবে ছোটো, কিন্তু স্পেসটা কিন্তু অনেকটাই আছে। 3টে চেন আছে, এটা নিয়ে 4টে মোট চেন। তো অনেকটাই, দোকানদারও বলে অনেক কিছু এতে ধরে যাবে, তো নিতে পারেন, অসুবিধা নেই। তো এই দেখো এই আরেকটা ব্যাগ, এটা হচ্ছে 50 টাকা আর এটা হচ্ছে 300 টাকা, মোট 350 টাকা দুটো মিলে হয়েছে। আর আমার মেয়ে ভিডিওটা করে দিচ্ছে। তো আমার মেয়ে তোমাদেরকে আরও কিছু দেখাবে। দেখো ও দুপুরবেলা ফ্রিজে আইসক্রিম বসিয়েছিল, আমটাকে গলিয়ে, আমটাকে একটু চেঁচে নিয়ে গ্রেট করে আর ওইটা চিনি দিয়ে ওর বাবাকে বললো করে দাও। তোর বাবা একটু আদা রসুন যাতে পেস্ট চেঁচে নেয়, তাতে আমটা চেঁচে একটু চিনি দিয়ে আইসক্রিম বসিয়ে দিয়েছিল। এখন দেখো কত সুন্দর আইসক্রিমটা বসে গেছে, আম দিয়ে বানিয়েছে। সত্যিই খুব সুন্দর হয়েছে আইসক্রিমটা, আর খেতেও মোটামুটি ভালোই হয়েছিল। আমি তো খেয়েছি, আমার মেয়ে খায়নি, বলে তুমি খেয়ে নাও, আমি খাবো না। তো এই যে আমার মেয়ে আবার এটাও কিনেছে, বলে আমি ব্যাগের চেনেতে লাগাবো, তো ব্যাগের দোকান থেকেই কিনেছে। আর তোমাদেরকে দেখো আর একটা জিনিস দেখাচ্ছে, দেখো ইউনিকর্ন পেন, এটা আগের দিনকে গিয়েও কিনে নিয়ে এসছে ওর বাবার সঙ্গে এই পেনটা। আবার তোমাদেরকে দেখো এই হেয়ার ব্যান্ডটাও তোমাদের দেখাচ্ছে, নতুন হেয়ার ব্যান্ড একটা কিনেছি। আমি গুছোচ্ছি, ও ভিডিও করে দিচ্ছে। এবার তোমাদেরকেও আইসক্রিমটা দেখাবে। দেখো কত সুন্দরভাবে বসে গেছে, তো খুব ভালোও লাগছে দেখতে, খুব সুন্দর হয়েছে আইসক্রিমটা। চলো বন্ধুরা, তোমাদের যদি এই ভিডিওগুলো যদি ভালো লাগে, তোমরা প্লিজ চ্যানেলটা লাইক করে দিও, শেয়ার করে দিও অ্যান্ড সাবস্ক্রাইব করো। প্লিজ তোমরা এটা করো আর সাপোর্ট করো। সাপোর্ট করলে তোমরাও সাপোর্ট ব্যাক পাবে। আর চলো আজকের মতো এইখানেই আমাদের ভিডিওটা শেষ করছি। আর অন্য দিন আবার নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে আমি হাজির হব। চলো আজকের মতো টাটা, বাই।